বাবা আস্তে, আমার খুব ব্যথা লাগছে, এখন ছাড়ুন, আবার পরে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। এই গল্পটা আমার আর আমার মেয়ের গোপন কাহিনী। সেক্স যে কত ভয়ানক একটি বিষয় তাও হয়তো সকলের জানা। তেমনি এক গোপন কাহিনী আজ বলছি, বিশ্বাস করা না করা আপনাদের উপর। আমি রাকিব, বয়স 40, আমার বউ তানিয়া, বয়স 30, আর আমার মেয়ে রিয়া, বয়স 22 বছর। মেয়ের বিয়ে হয়েছে প্রায় 1 থেকে 2 বছর আগে। আমি শহরে ব্যবসা করি, প্রায় 10 থেকে 15 বছর হয়েছে। এর আগে বাহিরে ছিলাম বেশ কিছুদিন। আমার বউ তানিয়া আর আমার সেক্স জীবন ভালোই কেটেছিল যতদিন আমরা কাছাকাছি ছিলাম। সংসার জীবনে আমি কখনো চাহিদার অভাব ফিল করিনি। এরপর দেশে একেবারে চলে আসলাম। আমার বউয়ের শরীর বেশিরভাগই খারাপ থাকতো বলে দেশে আসার পর বেকার না থেকে শহরে ব্যবসা শুরু করলাম। তাই সপ্তাহে 4-5 দিন শহরে থাকতে হতো, আর একা বলে এক রুমের একটা রুম ভাড়া নিয়ে সেখানে থাকতাম। এভাবে কিছু দিন চলার পর খেয়াল করলাম আমার বউয়ের চাহিদা কমে যাচ্ছে, সে আর আগ্রহী না। এর কিছুদিন পর আমার মেয়ে ওর শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে একেবারে চলে আসলো। রিয়ার শ্বশুর বাড়ি ছিল আমাদেরই গ্রামে। আমি বিদেশে থাকা অবস্থায় রিয়া প্রেম করে বিয়ে করে। ছেলে ও ছেলের বাড়ির অবস্থা ভালো বলে আমরা মেনে নিয়েছিলাম। ছেলের ফ্যামিলিও মেনে নিয়েছিল, কিন্তু শাশুড়ির সাথে তেমন বনিবনা ছিল না, সব বিষয়ে দোষ খুঁজত। রিয়ার স্বামীও বিয়ের পর থেকে বিদেশে থাকে, ওখানে কাজ করে। তো রিয়া যখন তার শ্বশুর বাড়ি থেকে চলে আসে, কি কারণে ঝগড়া হয়েছে তা জানতে চাইলে রিয়া বলে যে তার শাশুড়ি তার নামে মিথ্যা আব্বাত দিচ্ছে, তাই সে আর ওই বাড়িতে থাকবে না। ওই রাতে জামাই আমাকে ও আমার বউকে ফোন করে শাসায় যে সে আমার মেয়েকে তালাক দিবে। তার কাছে জানতে চাইলাম কারণটা কি। সে বলল কারণটা তাদের বাড়ি গিয়ে জেনে আসতে। তাই আমি আর আমার বউ ওই রাতেই মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে জানলাম রিয়াকে তার শাশুড়ি আর ননদ হাতে নাতে ধরেছে দেওরের সাথে খারাপ কাজ করছিল। যখন তার শ্বশুর বাড়ির আরও কয়েকজন সাক্ষী দিল, আমি আর আমার বউ আপমানিত হয়ে চলে আসলাম। বাসায় এসে ওর মা ওকে ইচ্ছামতো বকল। এর মধ্যে জামাই আবার ফোন করল আর বলল, আপনার মেয়েকে রেখে দেন, আপনাদের কাছে আমি তালাকের কাগজ পাঠাচ্ছি। ওর মা জামাইকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু জামাই শুনল না। তা শুনে ওর মা অজ্ঞান হয়ে গেল। তার মাথায় পানি ঢেলে তাকে স্বাভাবিক করলাম। মেয়ে আমাদের বাসায় রইল। জামাই ও স্বাভাবিক হয়ে সব ভুলে সে ও রিয়া আমাদের এখানেই রাখতে বলল। আর মেয়ে ও জামাই এর সম্পর্ক ও স্বাভাবিক কাটতে থাকল। রিয়া তার স্বামীর সাথে রাতে কথা বলে। আমি তা জানি, আর আমি 4-5 দিন শহরে থাকি বলে জানি না কয়টা পর্যন্ত কথা বলে। একদিন আমি শহর থেকে বাড়ি এসেছি, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল, তাই বারান্দায় এসে সিগারেট খাচ্ছি। অমন সময় রিয়ার ঘর থেকে হাই হুই বা ফিস ফিস করে কথার সাউন্ড শুনলাম। ওর রুমের দরজার কাছে কান পাতলাম আর শুনলাম মেয়ে ঘরের ভেতর একটা ছেলের সাথে কথা বলছে। আমি মেয়েকে ডাকলাম, আমার ডাকে ছেলেটি পালিয়ে গেল, আর রিয়া ভয়ে থতমত খেয়ে দরজা খুলল। আমি মেয়ের ঘরে ঢুকে বাতি জ্বালালাম। বাতি জ্বালিয়ে মেয়েকে দেখে বুঝতে আর কিছু বাকি রইল না। মেয়েকে জিজ্ঞেস করলাম ঘরে কে এসেছিল। ও বলল, কই, কেউ না তো। আমি বললাম, মিথ্যে বলছিস আমার কাছে। আমি সব শুনেছি, তুই কি ভালো হবি না। আমি বললাম সকালে এর বিচার হবে, বলে চলে আসলাম। পরের দিন ছেলেটাকে ইচ্ছামতো শাসালাম, সে পায়ে ধরে মাপ চাইল আর বলল আমি এখান থেকে চলে যাব। 2 দিনে ছেলেটি এ এলাকা ছেড়ে চলে গেল। ওই রাতে আমার মাথা বেশ গরম হয়ে গিয়েছিল। প্রথমে মেয়েকে মারতে মন চাইছিল, কিন্তু পরে ভাবলাম মেয়ে বড়, তাই ওকে বুঝাইয়ে বলতে হবে। এরপর হঠাৎ কি হলো, মেয়ের এলোমেলো অবস্থায় থাকা দৃষ্টা চোখে ভেসে উঠল। আর একটা জিনিস আমার মাথায় তখন খারাপ চিন্তা বেড়ে গেল। ভাগ্যের কি লিখন, ওই রাতে আমার বউ অসুস্থ হয়ে পড়ে। পরে শহরে এনে ডাক্তার দেখালে ডাক্তার রাতে তার সাথে শুতে নিষেধ করে। আমি কিছু দিনের মধ্যে আমার চাহিদা টের পেলাম। এর মধ্যে বাড়িতে বউ অসুস্থ থাকায় আমার এক দূর সম্পর্কের বিধবা বোনকে আনা হয়েছে কাজের জন্য। আর সে বোনের সাথে আমার ভাব হয়ে যায়। সে বারান্দার কেবিনে একা ঘুমাতো, তাই এক রাতে তার সাথে খারাপ কাজ করলাম। একদিন মেয়ের কাছে ধরা পড়ে গেলাম। এরপর সে বোনকে বিদায় করে দেওয়া হলো। এরপর একদিন শহরে আমি একা শুয়ে আছি, তখন রাত 10টা বাজে। আমার মেয়ের জামাই আমাকে ফোন দিল। বলল, আব্বা, রিয়া কি কোনো বিষয়ে আপনার সাথে আলোচনা করেছে? আমি বললাম, না তো, কোনো বিষয়ে। পরে জামাই বলল ওদের ছেলে মেয়েকে শহরে ভর্তি করবে, ওরা এই সিদ্ধান্ত নিয়েছে।
রিয়া আপনার সাথে আলোচনা করবে, যেভাবে ভালো হয় সেভাবে আপনি কইরেন। আমি বললাম ঠিক আছে। জামাই বলল তাহলে আমি এখন আপনার মেয়ের সাথে কথা বলি, আপনি পরে আপনার মেয়ের সাথে আলোচনা কইরেন বলে জামাই ফোন রেখে দিল। 20 মিনিট পর রিয়া ফোন দিল। আমি ফোন রিসিভ করে বললাম কিরে কি খবর? ও বলল ভালো, আপনি ভালো আছেন? আমি বললাম এই তো আছি। তো তুই কি বলবি? তোর জামাই ফোন দিয়েছিল, বলল তোর সাথে আলোচনা করতে আর যেভাবে ভালো হয় সেভাবে করতে। তুই কি ভাবছিস? ও বলল আব্বা আমি আপনার সাথে একটু পরে কথা বলি। আমি বললাম ঠিক আছে। এরপর ও রাত 12টায় ফোন দিল, বলল শুয়ে গেছেন নাকি? আমি বললাম না। তুই কি করছিস? ও বলল এই ওর সাথে কথা শেষ করে বাথরুমে গেছিলাম। আমি জিজ্ঞেস করলাম তোর শরীর ভালো আছে তো? ও বলল হ্যাঁ আছে। আমি ওর ছেলের কথা জিজ্ঞেস করলাম। ও বলল ওর ছেলে ওর মা মানে আমার বউ এর সাথে শুয়েছে। আমি দুষ্টামি করে বললাম তোর মা আমার মতো বুড়ার সাথে শুয়ে না, তোর পুলারে জুয়ান পাইছে তাই নিচে। আমি ওকে বললাম আচ্ছা কি বলবি বল। ও বলল ওর জামাই ওকে শহরে গিয়ে আগে সব দেখে তারপর ঠিক করতে বলেছে। আমি বললাম তোর জামাইয়ের কোনো ইচ্ছা নাই যে কোথায় ভর্তি করবে? রিয়া বলল আপনি আর আমি যা করব সেটাই ওর কোনো আপত্তি নেই। আমি বললাম তুই কি করবি ঠিক করছিস? রিয়া বলল আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমি বললাম তারপরও তোর ইচ্ছে কি? ও বলল আমাকে আপনাদের জামাই বলেছে আপনার সাথে থাকতে, আর আপনার সাথে মিলাই যা করার করতে, তাই আমাকে আপনার কাছে যেতে বলছে। আমি বললাম ঠিক আছে, তুই চাইলে আমি আর কি করব। তো তোর মা শরীর ভালো তো? ও বলল হ্যাঁ ভালো। আমি ফাজলামো করে বললাম হ্যাঁ তা তো বুঝতেই পারছি, নইলে তোর ছেলেরে নিত নাকি? ও বলল আব্বা চুপ করেন, কি আবল তাবল কইতেছেন। রিয়া বলল আপনার জন্যই তো মা অসুস্থ, আপনি ওই দিন অমন করছেন দেখা মার আজ ওই অবস্থা। আমি রিয়াকে বললাম তুই জানলি কি করে? তোর মা কি তোকে বলছে? ও বলল না। আমি আবার জিজ্ঞেস করলাম তাহলে? ও বলল থাক এসব। আমি বললাম না তোকে বলতেই হবে, নইলে আমি আর তোর সাথে কথা বলবো না, আর তোদের কোনো বিষয় আমি নেই। ও বলল কেন না বললে আমার উপর রাগ করবে। আমি বললাম তুই আমাকে সব কথা বলিস, কিন্তু এই কথাটা বলবি না কেন? আমি বললাম তুই যা মনে করছিস কর, কিন্তু আমি ভীষণ রেগে আছি না শোনা পর্যন্ত। রিয়া বলল যদি সব করি তাহলে বলবো, আর যদি সব না করি তাহলে বলবো না। ও বলল আমার মা আমার ছেলেরে নিচে তাই কষ্ট, তাহলে আপনিও নেন। আমি বললাম দে। ও বলল আমি কেন দিব, তুমি নিয়ে নেন। আমি বললাম কাকে নিব? ও বলল আমি কি জানি। আমি পরের দিন বাড়ি এলাম, মেয়েও আমাকে দেখে খুশি হলো। আমি বুঝতে পারলাম মেয়ে ও রাজি আমার প্রস্তাবে। আমি রাতে খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম, সবাই ঘুমিয়ে গেলে আমি রিয়ার রুমে চলে যাই। আমি আসবো বলে রিয়া রুমের দরজা খুলে রেখেছিল, আমাকে দেখে ও খুব খুশি হলো। তারপর আমি ওর চাহিদা মেটালাম আর ও আমার চাহিদা মেটালো। এরপর থেকে আমরা দুজন প্রতিদিন রাতে এসব করি, কেউ জানতেও পারে না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক একটা ঘটনা, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ মাইন্ডে নেবেন না। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।